গণপিটুনি দেওয়া হলো কালনাতে 27 বছরের শ্যামল পাসওয়ান নামে এক যুবককে। শুধু গণপিটুনি নয়, তার সঙ্গে তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায় ওই যুবক কালনাতে মহিষমর্দিনী পুজো উপলক্ষে মহিষমর্দিনী পুজোর সময় যেই মেলা হয় সেখানে নাগরদোলনা সেই মেলাতে আসে এবং নাগরদোলনা আসা উপলক্ষে ওই ছেলেটি নাগরদোলনার কাছে যায়। রাত তখন 3টে বাজে। ওখানকার যে নাগরদোলনার যে মালিক এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তারা তাকে চোর সন্দেহে, মোবাইল চুরি সন্দেহে তাকে আটক করে, দড়ি দিয়ে বেঁধে রাখে এবং বেধড়ক মারধর করে। পরে ইলেকট্রিক শকও দেওয়া হয়। এই নিয়ে কালনা থানায় একটি পরিবার অভিযোগ দায়ের করে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। কালনার মহিষমর্দিনী তলা এলাকায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে মারধর, পরবর্তী সময় তাকে বেঁধে রেখে ইলেকট্রিক শর্ট দেওয়ার অভিযোগ উঠল মহিষমর্দিনী পুজো উপলক্ষে নাগরদোলা নিয়ে আসা বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এদিন বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে তার বাড়ির লোকজন। আমি যাচ্ছিলাম এদিক দিয়ে, আমি বাড়ির থেকে বেরিয়ে এদিক দিয়ে গিয়ে আমি ভাবলাম গঙ্গাধারটা একটু ঘুরে আসি, ঘুম আসছিল না বলে। তখন এটা 3টে, এমনি ঘুম আসছিল বলে আমি ঘুরে ঘুরে একটুখানি এদিক থেকে এসেছিলাম। আমি বললাম পার্কে ঘুরতে, এমনি প্রায় যাই আমরা ওরকম রাতে। আমি একাই ছিলাম সেদিনকে। আমাকে 17-16 জন 18 জন মিলে মেরেছে। ওই তো কারেন্ট শর্ট দিয়েছে এখানে, আর ঘুষি ঘুষি মেরেছে পেটের মধ্যে, বুকে তার দিয়ে, ফেলাকে গুঁজে তার দিয়ে। একজন মোবাইল চুরি হয়েছিল, সেটা আমি জানি না মোবাইল চুরি হয়েছিল কিনা। তো সেই কারণে ওরা যখন যায় তখন দেখতে পায় ওকে। এবার ওকে দেখে ওরা তখন মদ খেয়ে, মানে মদের আসরে একটা বসেছিল, তখন মদ পদ খাচ্ছিল। এবার ওকে দেখে সেই মুহূর্তে ওকে মানে ধরে। যখন ধরার পরে ওকে মারধর করে। এবার ও তখন আর মানে এমনভাবেই মেরেছিল যে নাগরদোলার যে বড় পিলার, সেই পিলারে বেঁধে রেখেছিল, বেঁধে বুকে লাথি বাতি খুব মারে, মুখ চোখগুলো পুরো ফাটিয়ে দেয়, ঠিক আছে। তারপরে যখন দেখে হচ্ছে না, তখন ওকে ইলেকট্রিক শক দেয়, এমনভাবে দেয় যে হাতের এখানে পুরো ছাল লুটে যায়। তারপরে যখন আমরা সকালবেলায় খবর পাই, এবার সকালবেলায় ওখানে যে মানে কয়েকজন আছে ওনারা খবর পাঠায়। তো খবর পাঠানোর পরে মা যায়, এবার আমাকে ফোন করে, আমার বাড়ি থেকে আমার ওয়াইফ ফোন করে। গতকাল রাত্রিরে কি হয়েছিল, আজকে কি অবস্থায় পেলেন আপনার ভাই? আমি সকালবেলায় 6টা নাগাদ, তখন তো সবাই ঘুমিয়ে থাকে, ঠিক আছে, ঘুমিয়েছিলাম। তখন আমার কাকিমা শ্যামলী পাসওয়ান তখন আমাকে ডাকে বাড়িতে, যে দেখ তোর ভাইকে নাকি চোর সন্দেহে খুব মারধর করে এখানে ফেলে রেখে দিয়েছে। তোর কাকা গেছিলো। আমার কাকা যখন গিয়ে দেখে যে তার ছেলে ওরকমভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তখন সে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন ওখানকার কিছু স্থানীয় ছিল, আর নাগরদোল্লার যে মেন মালিক নেশাগ্রস্ত অবস্থায়, মানে সকালেও নেশা করতে দাঁড়াতে পারছে না, আমাকে গালিগালাজ করেছে অনেক। তখন আমি যখন জিজ্ঞেস করেছি কী হয়েছে ব্যাপারটা, আমি যখন যাই তখন জিজ্ঞেস করি কী হয়েছে ব্যাপারটা, বলছে মোবাইল চুরি সন্দেহে আমরা মেরেছি। আমি বললাম তুমি কতদিন আগে মোবাইল চুরি? বলছে 4-5 দিন আগে মোবাইল চুরি হয়েছে। আমি থানায় কোনো জিডি করেছো? বললো না আমরা করিনি। আর তুমি ওকে বেঁধে কেন মেরেছো? আমি যখন রীতিমতন খুলতে যাচ্ছি দড়ি দিয়ে তো বাঁধালাম পিলারের সাথে, যখন খুলতে যাচ্ছি আমাকেও রীতিমতো গরম দিচ্ছে মালিক, মানে গালাগাল খিস্তি করছে, খুলতে দেবে না। তবুও আমি সাহস করে, আমার যেহেতু ভাই হয়, কাকার ছেলে, ওই কারণে আমি খুলে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে অ্যাডমিট করেছি। হসপিটালে অ্যাডমিট করার পরে ডাক্তারবাবু যা দেখার দেখলো। এখন ডাক্তারবাবু বলছে যে আমি এক্ষুনি আসলাম হসপিটাল থেকে, ডাক্তারবাবু বলছে যে সিটি স্ক্যান করাতে হবে, বুকের ছবি করাতে হবে, অবস্থা ভালো নয়, যত তাড়াতাড়ি পারবে। জানা গিয়েছে মায়ের সাথে অশান্তি করে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে কালনার মহিষমর্দিনী তলায় মহিষমর্দিনী পুজো উপলক্ষে বসা নাগরদোলার কাছে গিয়েছিল ওই যুবক শ্যামল পাসওয়ান। গত 2-3 দিন আগে নাগরদোলা নিয়ে আসা ব্যক্তিদের কয়েকটি মোবাইল চুরি যায়। ওই যুবককে গভীর রাতে এলাকায় দেখতে পেয়ে চোর সন্দেহে প্রথমে তাকে বেঁধে রাখে এবং ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। পুরো বিষয়টি নিয়ে কালনা থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন নির্যাতিত যুবকের পরিবার। বৃহস্পতিবার ওই যুবককে উদ্ধার করতে গেলে তার মাকেও মারধরের অভিযোগ ওঠে নাগরদোলা নিয়ে আসা লোকজনের বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে অভিযুক্তদের পক্ষের দাবি, মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক, তাকে বেঁধে রাখা হয়েছিল, পরে তার পরিবার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও ইলেকট্রিক শক দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে। সেই সত্যি কথা বলতে কি, আমি সকাল 8টা বাজে, সেই সময় আমি মাঠে যাই। মাঠে গিয়ে দেখি তো হয়েছে, চেঁচামেচি হচ্ছে, এখান থেকে লোকজন যাচ্ছে। আমার কী হলো, তখন আমি মাঠে ছুটে যাই। ছুটে গিয়ে দেখছি যে এই যে ভীম বলে, যে ভীমের বাড়ির লোকজন সব, ওর পরিবারের সবাই একসঙ্গে গেছে, গিয়ে একটু হয়েছে চেঁচামেচি হচ্ছে দেখলাম।
তো ছেলেটির চোখে দেখলাম ফোলা আছে, কিন্তু কিভাবে ফোলা হলো বা কি হলো আমি কিছুই জানি না। এবং আমি মারধর তখন নয় শুধু, 8টা বাজে, আমি সেই 8টার সময় আমি মাঠে গেছি। এটা শুধু মারধরই নয়, তাতে নাকি ইলেকট্রিক শকও দেওয়া না না, হয়েছে। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি যেটা জানি না আমি কি করে বলবো। এবার অভিযোগে আপনার নাম হ্যাঁ, উঠে আসে অভিযোগ যে এটা আপনি এটা এটা যদি কেউ ছিলেন বলে থাকে, ঘটনায়। না না, এসব কিচ্ছু নয়। ওই এলাকাবাসীকেও জিজ্ঞাসা করবেন আমি কটায় গেছি বা কখন এই ঘটনাগুলো ঘটেছে। যেমন এলাকাবাসী বলছে এটা রাত 3টের সময় নাকি ঘটনাটা মানে ঘটেছে। মানে একটা মোবাইল নাকি 3টে কি 3:30-র মধ্যে একটা মোবাইল চুরি নিয়ে নাকি এই ছেলেটি মাঠে একটা মোবাইল চুরি করেছিল। সেই চুরি করার সঙ্গে সঙ্গে ওরা দেখতে পায়। এটা আমি মানে পাবলিকের কাছে শুনলাম। তা তা আমি সেই মুহূর্তেই 8টার সময় যখন গেলাম তখন গিয়ে আমি এইটুকুই দেখেছি যে তখন কি বাধা অবস্থায় ছিল? না না না, মোটেও না, মোটেও না, মোটেও না। আমি তখন 8টা বাজে আমি তখন গেছি, তখন আমি বাধাও দেখিনি, মারতেও দেখিনি। উল্টে আমি যেটা দেখলাম আমার চোখের সামনে, যে ছেলেটিকে ওর বাড়ির আত্মীয় স্বজন ও তেড়ে তেড়ে যাচ্ছে বলে, আমি যেটা দেখেছি তেড়ে তেড়ে এগিয়ে যাচ্ছে বলে ওর বাড়ির যে আত্মীয় স্বজন আছে, ওর কাকিমা না দিদির সব আছে বা মা, ওরা ওকে আটকাচ্ছে। সেই সময় ছেলেটি দেখলাম এবার ফট করে একটা কাঠ নিল, সেই কাঠের টুকরোটা যখনই ওদের দিকে ছুঁড়ে মারলো, ওইটুকু আমি সচোখে দেখেছি, ছুঁড়ে মারলো, সেই কাঠের টুকরোটা গিয়ে ওই যে ছেলেটি চোখে লেগেছে বা চুরি করেছে, মোবাইল চুরি করেছে শুনলাম, যেটা আমি দেখিনি কিন্তু যেটা শুনছি, কিন্তু ওই ছেলেটির মায়ের মাথায় গিয়ে লাগে। তা আমি বললাম যে তাড়াতাড়ি তুমি ডাক্তারখানায় নিয়ে যাও ছেলেকে, তুমিও ডাক্তারখানায় যাও, মানে এইটুকু। ওটা কে ছুঁড়েছিল? ওই ছেলেটি, মানে যে যে মারধর ছেলেটি, খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটি মানে প্রচণ্ড রেগে যায়, দেখে উত্তেজিত হয়ে গেছে। আমি আমার যেটুকু যে বোঝাবার চেষ্টা করছিলাম। আর আমার বক্তব্য হচ্ছে যেই মারুক বা এই করুক, এটা মানে ঠিক নয়, উচিত ছিল ওখানে প্রশাসনের হাতে তুলে দেওয়া। আমার এই এই যে অভিযোগের নাম রয়েছে, এই ঘটনার সঙ্গে আপনি না না না, আমি কিছুই জানি না, বলছি তো, আমি যেটুকু জানি আমার সচক্ষে যেটুকু দেখলাম এইটুকু। ছেলেটা উত্তেজিত হলো, উত্তেজিত হওয়ার পরে ওই কাঠের টুকরো নিয়ে আমি এটা দেখেছি যে কাঠের মানে একটা ওইখানে সব আছে নাগরদোল্লার জিনিস, সেই এতটা মতো একটা নিয়ে ছুঁড়ে মারলো ওদের দিকে, নাগরদোল্লা পাটি ওদিকে দিয়ে। তো সেই টুকরোটা ওর মায়ের মাথায় গিয়ে পড়লো, ছেলেটার মায়ের মাথা করে এখানে কেটেও গেল। এইটুকু, আমার নাম চন্দনা বিশ্বাস, আমি এইটুকু দেখেছি। কত নম্বর ওয়ার্ডের? 5 নম্বর ওয়ার্ড। গতকালকে এখানে একজনকে চোর সন্দেহে মারধর করা হয়েছে, মানে আপনাদের মানে নাগরদোল্লা যারা নিয়ে এসেছে তাদের পক্ষ থেকে। হয়েছে। তা খুব মানে সে এখন খুব অসুস্থ, আহত অবস্থায় কানলা হসপিটালে ভর্তি আছে। এবং তাদের যে অভিযোগ, একটু চলো, তাদের যে অভিযোগ তাতে করে মানে এখানে মারার পর তাকে বেঁধে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছে। কি বলবেন? ইলেকট্রিক শকটা দেওয়া হয়নি। আমি লজে ছিলাম, সকাল 3টে 3:30-র সময় এই কেসটা হয়েছে। আগেও প্রথম দিন একটা মোবাইল নিয়ে গেছে চুরি, দ্বিতীয় দিন একটা মোবাইল চুরি হয়েছে, তৃতীয় দিন গেছে। আমি স্টাফদের বলেছি যে যার যার মাল শেষে নিজে সজাগ থাকো, নিজে সজাগ থাকো। থাকার পরে সে গিয়েছে, কালকে রাত্রে এসে দৌড়িয়ে মোবাইলটা নিয়ে পালিয়ে গেছে। তাকে ধরে আনা হয়েছে রাস্তা থেকে, এনে চত্থাবর দিয়েছে, মারেনি কথা। পাওয়া গেছিল? মোবাইল তার কাছেই পাওয়া গেছে, মোবাইলটা তার কাছেই পাওয়া গেছে, সেই দিয়েছে, মোবাইলটাও পাওয়া গেছে। মোবাইলটা দিয়েছে, পরবর্তী যে মোবাইল নিয়েছে সে বলেছে আমি নিয়ে নিই, অন্য লোক নিয়েছে, ও নিজেই বলেছে অন্য লোক নিয়েছে। আর এখানকার যে প্রথম যে মোবাইল গেছে তারা অবজেকশন করেছে এই ছেলেটাই নিয়েছে। মোট কটা মোবাইল গেছে এখান থেকে? 4টে, আজকেরটা মানে 3টে গেছে, একটা ধরা পড়েছে। আপনারা কি থানায় কোনো জিডি করেছেন? না, থানায় কোনো কিছু অবজেকশন করিনি। কেন করিনি? এই কারণে স্টাফদের ব্যাপারে ওর নিজের মাল নিজে সাবধানে রাখেনি, তার জন্য আমরা ডিজি কেন করতে যাব। আমি কমিটিকে জানিয়েছি এই ব্যাপার। যে বলছে মানে সকাল পর্যন্ত বাধা ছিল, সকাল পর্যন্ত পরিবার এসছে। না, সকাল পর্যন্ত আমি যখন এসেছি তখনও বাধা ছিল, এটা বলতে পারবো যে হ্যাঁ আমি এসছি এখানে ধরুন 6টা 5:30 কি 6টা, ধরেছে 4টে, 3:30-র সময় রাস্তায় ধরেছে, 4টের সময় নিয়ে এসছে এখানে মাঠে। কোথায় বেঁধে রাখা হয়েছিল? বাধা ছিল ওই রাস্তা, ওইখানে সামনে দড়ি দিয়ে ওখানে বেঁধে রাখা হয়েছিল। এবং বেঁধে মানে কি এমনি সেরমভাবে না, বলেছে বাড়ির গার্জিয়ান আসবে স্বীকার করবো, বাবাও বলেছে। তারপর ও যখন অবজেকশন করেছে যে আমার মোবাইল চুরি হয়ে গেছে, তখন ওর বাবা নিজে স্বীকার করেছে যে না, মোবাইল ওর মোবাইল, আমার ছেলের মোবাইল, ছেলে বাড়িতে আছে। কিন্তু যে ঘটনাটা মানে উঠে আসছে, পরিবারের তরফ থেকে বলছে যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। না না, ইলেকট্রিকের কোনো শর্টফট কি দেওয়া হয়নি। হ্যাঁ, তার গায়ে দাগও আছে। সেটা বলতে পারবো না, আমি দেখিনি, এখানে দেখাও নি, আমি জানিও না। এটা এখন যদি ইলেকট্রিক শর্ট দাগ থাকে সে আপনাদের কাছে দেখিয়েছে, বাবু দেখেছে, এখানে বলেও নি, ওর মাও বলেনি, বাবাও বলেনি,
লাস্ট পর্যন্ত আমি যখন এসেছি এবং ওর ওর মাকে আসার পরও নাকি মারধর করা হয়েছে না না, মা আর বাবা কেউ আসার পরে কেউ মারেনি, মা আবার হচ্ছে উল্টে আমাকে জুতো দিয়ে আমাকে মেরেছে। ওর মাথা ফেটে গেছে সেটাও দেখাচ্ছে। না, মাথায় কোনো চোট নেই, মাথায় কোনো চোট নেই, খালি চোখটা ফোলা আছে, ঠোঁটটা ফোলা আছে। ওর মাকে মায়ের মারধর করা হয়েছে। মাকে মারধর করা হয়েছিল। মা তো আসেনি, মার তো উল্টে আমাকে মেরেছে, মাকে কোনো মারধরি করা হয়নি। মা এসছে, মা এসে আমাকে মেরেছে জুতো দিয়ে ছেলের মা আমাকে মেরেছে আর গালাগালি অশ্লীল গালাগালি করেছে। ওর মাকে কেন মারছে? মেয়ে ছেলেকে আমরা হাত দেবো কেন? হ্যাঁ, গালাগালি তো ওই যে ছেলেকে মারা হয়েছে তার জন্য। মারাটা কি অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? মারাটা তো অন্যায় হয়েছে, যে চুরি করেছে, এখন তার যার মাল গেছে সেও তো আর চারটে মোবাইল গেছে, 3টে চলে গেছে, 3টে পায়নি, একটা পাওয়া গেছে তার হাত থেকে। ধরে থানায় দিয়ে পুলিশকে দিতে জানালেন না তা কেন? পুলিশকে জানায়নি, পুলিশ ধরে তো পুলিশে ফোন করতে পারতেন। তা তারা তো করেনি, তো আমি তো আসার আগেই হয়েছে এটা কেসটা না। না না, এই আইন তো আর আপনি নিজে হাতে নিতে পারেন না। না, নিই না, যেহেতু নেওয়া আপনার যায় না। staff, দায়িত্ব হ্যাঁ তো আপনার। হ্যাঁ, অবশ্যই। কি নাম আপনার? আমার নাম কার্তিক ঘোষ, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি নয়টি মেল লাইন। হুম, আপনি কি যে নাগরদোল্লা যে সব এসছে হ্যাঁ এর মালিক? হ্যাঁ। বলছি কি হয়েছিল, মানে হচ্ছে গিয়ে কেন ঘটনা ঘটেছে, কি জানতে পেরেছেন? আমি সকালবেলায় শুনতে পাই শ্যামল পাসোয়ান 5 নম্বরে এই বাড়ি ছেলেটি, ওকে মোবাইল চোর সন্দেহে যারা নাগরদোলা মুসমদিনী মায়ের পুজো উপলক্ষে যারা নাগরদোলা বসাচ্ছে তারা চোর সন্দেহে গণপিটানি, এবং শুধু তাই নয়, একদম মারাত্মক ঘটনা, গাছের সঙ্গে বেঁধে ইলেকট্রিক শর্ট পর্যন্ত দেওয়া হয়েছে তাকে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আমি তাদের কঠোর শাস্তি চাই। ছেলেটিও হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার সুস্থতা কামনা চাই। কি নাম আপনার? সমরজিৎ হালদার। অভিযোগ করেছেন? অভিযোগ চলছে, ওর মা অভিযোগ লিখছে। ছেলেটা এখন জ্ঞানত অবস্থায়, শরীরে এতই অবস্থা কথাও বলতে পারছে না। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।